আসলেই আমরা দিল্লি বিস্ফোরণ কাণ্ডের দিকে নজর রাখি, কারণ সেখানে কিন্তু আপনাদেরকে আরো একটা তথ্য দেব। একেবারে সকাল সকাল এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সেখানে নাম জড়িয়েছে বাংলার। মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় তল্লাশি চালাচ্ছে এনআইএ আধিকারিকরা। আর সীমান্তবর্তী জেলাগুলি বিস্ফোরক কারবারিদের একটি তালিকাও ইতিমধ্যে তৈরি করেছেন তদন্তকারী আধিকারিকরা। দেখুন, 10ই নভেম্বর সন্ধেবেলা লালকেল্লার সামনে বিস্ফোরণ। সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠে দেশের রাজধানী। রাজধানীতে সন্ত্রাসবাদী হামলা, আর তাতেও এবার জড়ালো বাংলার নাম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে যেটা জানা যাচ্ছে, একাধিক সীমান্তবর্তী এলাকাগুলিতে যে সমস্ত বিস্ফোরক কারবারিরা রয়েছে তাদেরকে খুঁজে বের করে নামের তালিকা তৈরি করা হয়েছে। সেই নামের তালিকা ধরে ধরে বিস্ফোরক কারবারিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এনআইএর আধিকারিকেরা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের যে মূল বিস্ফোরক সাপ্লায়ার তার খোঁজ পেতে চাইছেন এনআইএর আধিকারিকেরা। বাংলার একাধিক জেলায় তল্লাশি। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে তল্লাশি। 6 থেকে 7টি জেলায় তল্লাশি। তদন্তকারীদের হাতে বিস্ফোরক কারবারিদের নাম। তৈরি হয়েছে বিস্ফোরক কারবারিদের নামের তালিকা। কারবারিদের খোঁজে চলছে তল্লাশি। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার যে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে সেই সমস্ত সীমান্তবর্তী এলাকাতে গিয়ে এই সমস্ত বিস্ফোরক কারবারিদের নামের তালিকা একেবারে তুলে ধরা হয়েছে, নামের তালিকা তৈরি করা হয়েছে এবং 6 থেকে 7 জনের নাম কিন্তু মুর্শিদাবাদ জেলা থেকে উঠে এসেছে। মুর্শিদাবাদের যে সমস্ত সীমান্তবর্তী এলাকা সুতুই, শামসেরগঞ্জ, রানীনগর, জলঙ্গি সহ একাধিক জায়গাতে কিন্তু এনআইএর আধিকারিকেরা তারা রয়েছেন এবং টিম ভাগ করে একাধিক টিমে ভাগ হয়ে তারা কিন্তু এই মুহূর্তে তদন্ত চালাচ্ছেন। ইখতিয়ার এবং জুলফিকার এই দুজন এখনো পর্যন্ত নাম প্রকাশ্যে এসেছে। তালিকায় থাকা কারবারিদের বেশিরভাগই এখনো গা ঢাকা দিয়েছে। তাদের খুঁজে বের করে পাচারকারীকে হাতে পেতে চান তদন্তকারীরা। অনুপ্রবেশ হোক কি বোমা বিস্ফোরণ, সবেতেই জড়িয়ে যাচ্ছে বাংলার নাম। তৃণমূলের অপশাসনের কারণেই বাংলার নাম বারবার কালিমা লিপ্ত, অভিযোগ বিজেপির। বহু রাজ্যের পুলিশ এখান থেকে এসে জঙ্গি কানেকশনের লোকদেরকে, জেহাদিদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। নতুন কিছু না, বাংলাটা একটা বারুদের স্তূপের ওপর রয়েছে। আর বাংলার সরকারের, বাংলার পুলিশের, কলকাতা পুলিশের কোনো হেলদোল নেই। বিস্ফোরক কারবারিদের নামের তালিকা তৈরি করে তদন্তে নেমেছে এনআইএ। বাংলায় বসে দেশের সর্বনাশের ছক কষা হয়েছিল। জঙ্গি গোষ্ঠীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে এই বাংলা। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।